Hello everyone. I hope you all are doing really well. So যেহেতু আমি বলেছিলাম যে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবে তাদের সবার জন্য আমি আইসিটির একটি চ্যাপ্টার দেখানোর চেষ্টা করব। সো বলেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই অধ্যায়টি দেখাবো। তাহলে আমার এই সিরিজের প্রথম সেশনটি আমি শুরু করতে যাচ্ছি। অ্যান্ড যারা যারা জয়েন করেছো, থ্যাংক ইউ এভরিওয়ান। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি সবাইকে কিছু প্রশ্ন করব। সো তেমন কোনো প্রশ্ন না, কম্পিউটার, হোয়াট ইজ কম্পিউটার? আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কম্পিউটার কি, তোমরা সবাই অনেক অবাক হবে, কারণ তোমরা বলবে যে এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি। কম্পিউটার মানে কম্পিউটিং মেশিন, কম্পিউটার গণনাকারী যন্ত্র, এই উত্তরগুলো তোমরা দিবে। সো তোমাদের উত্তর নিয়ে আমার কোনো অবজেকশন নেই, তোমরা সঠিক। বাট ব্যাপারটা হচ্ছে কম্পিউটার একটি কম্পিউটিং মেশিন। কম্পিউটার আমাদেরকে কিভাবে হেল্প করে থাকে? Computing machine. So nowadays কম্পিউটার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাচ্ছি। সাপোজ তোমার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো তুমি সপ্তাহে একবার দুবার সেখানে লেনদেন করো। তুমি ক্যাশ ডিপোজিট করো, ক্যাশ উইথড্র করো। তো তোমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ গ্রাহক আছে একটি ব্যাংকে। তো প্রত্যেকেই কিন্তু তারা ক্যাশ উইথড্র করে, ডিপোজিট করে, ট্রানজ্যাকশন কিন্তু প্রত্যেকেই করে। তো ব্যাপারটা হচ্ছে যে এত এত মানুষের হিসাব নিকাশ, এত এত মানুষের জিনিসপত্র যদি কম্পিউটারকে ছাড়া কয়েকজন মানুষ চেষ্টা করতো হিসাবগুলো রাখার জন্য, এটা কিন্তু তাদের প্রতি অনেকটা কি অসম্ভব হয়ে যেত। এটা কিন্তু তারা করতে পারতো না। সো কম্পিউটার কিভাবে আমাদেরকে হেল্প করতেছে? সেক্ষেত্রে কম্পিউটারের ব্যাংকিং সফটওয়্যার আছে। তো ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ওরা প্রত্যেকটা হিসাবকে অনেক সহজভাবে স্টোর করতে পারতেছে। এটার একটা ডেটাবেস ক্রিয়েট হচ্ছে, রাইট? সো নট অনলি ফর দ্য ব্যাংকস, থিঙ্ক অ্যাবাউট দ্য হসপিটালস, স্কুলস, ইউনিভার্সিটিস, প্রত্যেকটা জায়গারই কিন্তু এরকম বিরাট বড় ডেটাবেস আছে, প্রোগ্রামস আছে। তো অনেক প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কম্পিউটারের সাথে রিলেটেড। ইভেন তুমি চিন্তা করো, তুমি একটু ই বুক রিড করছো, তাহলে এই ই বুকটি পড়তেও কিন্তু তুমি কম্পিউটার ব্যবহার করছো। কম্পিউটারে থাকা একটি প্রোগ্রাম তোমাকে সেই বুকটি ওপেন করতে সাহায্য করছে। তো বেসিক্যালি কম্পিউটার যে আমাদেরকে এত হেল্প করে, আমাদের কাজকে এত সহজ করে দেয়, কম্পিউটার কিভাবে হেল্প করে? সো কম্পিউটার তো এমন না শুধু 1 2 3 4 গুনতে পারে বা একের সাথে 1 যোগ করলে 2 হয়, শুধু সেই কাজটা পারে, ব্যাপারটা তো এমন না। ব্যাপারটা হচ্ছে কম্পিউটারে আমরা কিছু প্রোগ্রাম তৈরি করি। এই প্রোগ্রামগুলোই আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাকে সমাধান করে এবং আমাদের লাইফটাকে অনেক স্মুথ করে দেয়। তো কম্পিউটারে আমরা যে প্রোগ্রামটা তৈরি করি, তো প্রোগ্রামে একটু পরে আসি। কম্পিউটার নিজে থেকে কোনো কাজ সৃষ্টি করতে পারে না। আমরা কম্পিউটারকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিই, কম্পিউটার ঠিক সেই ইনস্ট্রাকশনগুলো সম্পন্ন করে। তাহলে কম্পিউটার যা যা কাজ করে সমস্তটাই আমাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজগুলো করে থাকে। সে নিজে থেকে কোনো কাজ সৃষ্টি করতে পারে না। তার মধ্যে আমাদের মানুষের মতো কোনো ব্রেইন নেই। আমাদের ইনস্ট্রাকশন নিয়ে সে তার রিসোর্স ব্যবহার করে প্রত্যেকটি সমস্যা সমাধান করে থাকে। তো তাহলে কম্পিউটারকে যে আমরা ইনস্ট্রাকশন দেই, এই ইনস্ট্রাকশনগুলো কিভাবে দিই? অবশ্যই একটা ভাষা প্রয়োজন। তোমাকে যদি আমি কোনো একটা ইনস্ট্রাকশন দিতে চাই, আমাকে তোমাকে বলতে হবে, হয়তো ভার্বালি বলতে হবে, না হলে একটা রিটেন টেক্সটের মাধ্যমে বলতে হবে। তো কম্পিউটার যে বিভিন্ন সমস্যার সমাধান করে, এই সমস্যার সমাধানের জন্য কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় সেগুলো কি? সেই ইনস্ট্রাকশনগুলো কিসের মাধ্যমে দেওয়া হয়?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো আমরা যে অধ্যায়টি পড়তেছি সেই অধ্যায়টি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর ইতিমধ্যে আমাদের লেকচারেও চলে আসলো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবার আমি যদি বলতে চাই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিনট্যাক্স অ্যান্ড রুলস। আমি একটু ক্লিয়ার করে বলি, কতগুলো সংকেত আর কতগুলো নিয়ম কানুন মিলেই কিন্তু আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করি। ধরো কতগুলো সংকেত এবং নিয়ম কানুনগুলো মিলেই কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়। তো এই সংকেতগুলো এবং রুলসগুলো প্রপারলি যখন আমরা অ্যাপ্লাই করতে পারি কোনো একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে, তখনই তৈরি হয় কি প্রোগ্রামস। তাহলে ধরা যাক এই যে সিনট্যাক্সগুলো, রুলসগুলো, এগুলোকে প্রপারলি ব্যবহার করে আমরা কি তৈরি করতে পারি? আমরা তৈরি করতে পারি একটি প্রোগ্রাম। এবার আমরা বিস্তারিত জানবো প্রোগ্রাম কি। প্রোগ্রাম নিয়ে আমি দুইটি মন্তব্য করব, দুইটি না, দুই ধরনের মন্তব্য করব। একটা হচ্ছে প্রোগ্রামের ফাংশনিং নিয়ে আমি প্রথমে মন্তব্য করব, আর তারপরে প্রোগ্রামের ডেফিনেশন নিয়ে আমি মন্তব্য করব। তাহলে প্রোগ্রামের ফাংশনিংটা হচ্ছে, প্রোগ্রামকে আমি তুলনা করতে পারি কিসের সাথে? প্রোগ্রাম ইজ লাইক ফাংশন। যারা ম্যাথ পছন্দ করো ওদেরকে তো কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, ওরা জানো ফাংশন কি। তারপরও আমি একটু বলি, ফাংশন হচ্ছে, ফাংশনের মধ্যে একটা প্রসেস হয়। ফাংশন ইজ লাইক এ মেশিন। যেমন ধরো একটি ব্লেন্ডার মেশিনের উদাহরণ দেওয়া যাক। সো ব্লেন্ডার মেশিনে কি করি আমরা? কিছু ইনপুটস দিই, ব্লেন্ডার মেশিন আমাদেরকে কিছু আউটপুটস দেয়। সাপোজ আমরা ব্লেন্ডার মেশিনে কি করি? আমরা ফ্রুটস দেই এবং এই ফ্রুটসটা ব্লেন্ড হয়, দেন আমরা আউটপুটে জুস পেয়ে থাকি। আচ্ছা, এই এক্সাম্পলটা ধরে নিলাম, বাদ দিয়ে আমরা আর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। সাপোজ তুমি একটি ডিভাইস কিনে নিয়ে এসেছো মার্কেট থেকে। সো তোমার ডিভাইসটা হচ্ছে একটি মিউজিক প্লেয়ার বা অডিও প্লেয়ার। তো আমি তোমার কাছে জানতে চাইলাম যে তোমার ডিভাইসটি দিয়ে কি কি করা যায়। তখন তুমি আমাকে প্রতি উত্তরে বললে যে তোমার ডিভাইসটি দিয়ে যে কোনো একটি মিউজিক বা সং প্লে করা যায়, পজ করা যায়, একটি সং স্কিপ করে আরেকটি প্লে করা যায়, আবার প্রিভিয়াস সংটি প্লে করা যায়। তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এটা আসলে কিভাবে করো তুমি। তখন তুমি আমাকে তোমার ডিভাইসটি দেখালে এবং দেখালে এটির মধ্যে কয়েকটি বাটন আছে। প্লে বাটনটিতে চাপ দিলে মিউজিক প্লে হয়, পজ বাটনটিতে চাপ দিলে মিউজিক পজ হয়। তো তোমার দৃষ্টিকোণ থেকে এই যে বাটনে তুমি প্রেস করছো, তুমি আসলে কি করতেছো? আসলে তুমি যখন বাটনে প্রেস করতেছো তার মানে তুমি একটি ইনপুট দিচ্ছ। সো তোমার এই প্রেস ইনপুটটাকে প্রসেস করে তোমার প্লেয়ারটা দেখতে পারলো কি এই ইনপুটটা মানে হচ্ছে এখন আমাকে মিউজিকটাকে প্লে করতে হবে। তো দ্যাট মিনস তুমি একটি বাটনে ক্লিক করার মাঝে তুমি কি একটি ইনপুট দিচ্ছ তোমার ডিভাইসটিকে, এবং সেটার ভিতরে প্রসেস হয়ে ডিভাইসটা তোমাকে একটা আউটপুট দিচ্ছে, একটি প্রতিক্রিয়া দিচ্ছে। তো ফাংশন হচ্ছে তাই, ফাংশনের মধ্যে প্রসেস হয় এবং ফাংশনের আর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। তো এইখানে একটু অ্যারোটা খেয়াল রাখো, ইনপুটটা আমরা কোথায় দিচ্ছি? একটি ফাংশনের মধ্যে দিচ্ছি, এবং ফাংশনের ভিতরে কি হচ্ছে? ফাংশনের ভিতরে হচ্ছে প্রসেস হওয়ার পরে প্রসেসড আউটপুটটা কিন্তু আমরা পাচ্ছি। তো প্রোগ্রাম হচ্ছে হুবহু তাই, একটি প্রোগ্রামের মধ্যে আমরা কিছু ইনপুটস দিব, ইনপুটসটাকে প্রসেস করে প্রোগ্রামটি আমাদেরকে একটি আউটপুট দিবে যা আমাদের সমস্যাকে সমাধান করবে। সো আই হোপ অ্যাট দিস পয়েন্ট তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। এবার
প্রোগ্রামের ডেফিনিশন নিয়ে যদি আমি একটু আলোচনা করি, বা প্রোগ্রামটা কি, প্রোগ্রামটাকে যদি মানে বলতে চাই ডেসক্রিপটিভ ভাবে না, প্রোগ্রামটাকে যদি একটা লাইনে বা একটা পোর্শনে ব্যাখ্যা করতে চাই, তাহলে বলতে হবে যে প্রোগ্রামস হচ্ছে কালেকশন অফ commands instructions commands instructions that is executable by computer to perform specific task. তো ব্যাপারটা হচ্ছে, এখন অনেকে ভাবতে পারো যে এই যে লাইনগুলো লিখলাম, এটা কেন লিখলাম, আমাদের বইয়ে তো এরকম লেখা নাও থাকতে পারে, আমরা তো বই থেকে পড়বো। দেখো, আমি তোমাদেরকে প্রথমে সাজেস্ট করব যে তোমরা বেসিকটা বুঝো। তোমরা যখন একটা বেসিক বুঝতে পারবে, তখন তোমরা যে কোনো ডেফিনেশন যে কোনো ফর্মাল ওয়েতে ডিসক্রাইব করতে পারবে। ফর্মাল ভাবে শেখার সময় অনেক আছে, বাট বেসিক্সটা ক্লিয়ার থাকতে হবে। সো প্রোগ্রামটাকে বলা হচ্ছে কালেকশন অফ কমান্ডস ইনস্ট্রাকশন। তার মানে কি, প্রোগ্রামটা হচ্ছে কতগুলো কমান্ডস এবং ইনস্ট্রাকশনের একটা কালেকশন। সো কমান্ডস মানে কি, সোজা যাও, ডানে ঘুরো, বামে যাও, এগুলো কি কমান্ডস। ইনস্ট্রাকশনটা কি, নির্দেশনা, কিভাবে যেতে হবে, কখন যেতে হবে, কখন যাওয়া যাবে না। ইজি। তো কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস এগুলো মিলে সন্নিবেশিত একটা কোড হয়, যে কোডটা কি একটা কম্পিউটার দ্বারা এক্সিকিউটেবল করা যায় একটা স্পেসিফিক টাস্ককে সলভ করার জন্য বা পারফর্ম করার জন্য। দ্যাটস ইট। তাহলে জিনিসটা কিন্তু খুবই সহজ হয়ে গেল আমাদের জন্য। কালেকশন অফ কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস দ্যাট ইজ এক্সিকিউটেবল বাই এ কম্পিউটার টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক। তাহলে আমরা কিন্তু প্রোগ্রামটা বুঝে গেলাম। প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা হচ্ছে কতগুলো, আমি আবারও বলছি, কতগুলো কমান্ডস এবং নির্দেশনা, যেগুলো একটি কম্পিউটার দিয়ে বাস্তবায়িত হয় একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য। ক্লিয়ার? তো এই যে প্রোগ্রামটার মধ্যে এই যে কমান্ডস এবং ইনস্ট্রাকশনগুলো দিব, এগুলা কিভাবে দিব, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স এবং রুলস আছে, সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করেই কিন্তু প্রোগ্রামটা তৈরি করতে হবে। তাহলে আমরা চলে আসলাম কোথায়, প্রোগ্রাম। আমরা অলরেডি জেনে গেলাম প্রোগ্রাম কার মতো কাজ করে, প্রোগ্রাম ফাংশনের মতো। প্রোগ্রামের ইনপুটস থাকে, প্রোগ্রামের আউটপুটস থাকে। এই জায়গাটি কিন্তু সবাইকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে একটি প্রোগ্রামের রয়েছে কিছু ইনপুটস, আমরা প্রোগ্রামে ইনপুটস দিই এবং ভিতরে প্রসেস হওয়ার পরে আমরা কি পাই, আমরা আউটপুটস পাই। এখন এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কি প্রোগ্রামটি আমাদের লিখতে হবে। তো প্রোগ্রাম আসলে কি হয়, একটা প্রোগ্রাম কিন্তু আমরা একটা টেক্সট এডিটর ওপেন করে আমরা কতগুলো লাইন লিখি, এটা দিয়েই কিন্তু আমরা একটা প্রোগ্রাম তৈরি করি। প্রোগ্রাম কিন্তু কোনো হার্ডওয়্যার না, এটা কিন্তু আমরা লিখি। এই ইনস্ট্রাকশনগুলো, এই সিনট্যাক্স রুলসগুলো ব্যবহার করেই কিন্তু আমরা কিছু কমান্ডস তৈরি করি, কিছু ইনস্ট্রাকশন তৈরি করি, যেগুলো দিয়ে একটি প্রোগ্রাম গঠিত হয়। এবং এই প্রোগ্রামটা কি একটা কম্পিউটারকে দিয়ে এক্সিকিউটেবল বাই এ কম্পিউটার। আর এই কম্পিউটার যখন এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করে, তখন কি একটা স্পেসিফিক টাস্ককে
পারফর্ম করা যায়, একটা স্পেসিফিক টাস্কে পারফর্ম করা যায়। হ্যাঁ, তো এবার এই যে প্রোগ্রামটি আমরা যখন ক্রিয়েট করব, একটা প্রোগ্রাম কিন্তু মানুষই ক্রিয়েট করে। ওকে, তো তুমি যখন একটি প্রোগ্রাম ক্রিয়েট করবে, whenever you create a program, that means you are writing a source code. তুমি যখন একটি প্রোগ্রামকে লিখবে, তার মানে এই প্রোগ্রামটার সোর্স তুমি, এবং এই প্রোগ্রামটা হয়ে যাবে সোর্স কোড। তাহলে তুমি যখন একটা প্রোগ্রাম লিখবে, সেটাকে আমি কি বলতেছি, সেটা হচ্ছে সোর্স কোড। সোর্স কোড। তাহলে তুমি যে প্রোগ্রামটা লিখতেছো সেটাকে বলতেছি সোর্স কোড। যেহেতু তুমি প্রোগ্রামটি লিখতে পারতেছো, তাহলে দ্যাট মিন্স বুঝতে হবে যে এই যে তুমি লিখছো এই প্রোগ্রামটা, এটা হচ্ছে সোর্স কোড, এবং এই কোডের বৈশিষ্ট্য হচ্ছে এটা হিউম্যান রিডেবল। হিউম্যান রিডেবল। এই পর্যায়ে এসে কিন্তু আমরা এটাও জেনে যাচ্ছি যে সোর্স কোড কি। সোর্স কোড হচ্ছে যে কোডটা হিউম্যান রিডেবল। আর সোর্স কোডটা কে তৈরি করে? তুমি তৈরি করো, আমি তৈরি করি। যে প্রোগ্রাম লেখে সেই কি সোর্স। এবার মজার ব্যাপার হচ্ছে, যে জিনিসটা হিউম্যান রিডেবল সেই জিনিসটা কি কম্পিউটার রিড করতে পারে? হ্যাঁ। কম্পিউটার কিসে চলে? ইলেকট্রিসিটিতে চলে না? কম্পিউটার কি তোমার কথা আমার কথা বুঝে? এখন প্লিজ কেউ এই ধরনের কোনো এক্সাম্পল নিয়ে এসো না, যে আমরা যারা আইফোন ইউজ করি আমরা তো বলি হেই সিরি ক্যান ইউ টেল মি দ্য টাইম, ব্লা ব্লা অনেক কিছু বলি। ওই যে সিরি অলরেডি আমাকে সময় বলা শুরু করছে। তো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে যে ওইটাও কিন্তু কম্পিউটার বুঝে না, আমাদের ভয়েস কমান্ডগুলা, সেটাকেও কিন্তু ট্রান্সলেট হতে হয়। তার মানে তোমরা ইতিমধ্যে বুঝেই গেছো, যেই সোর্স কোডটা তুমি লিখো সেই কোডটা কম্পিউটার কিন্তু বুঝে না, সেটাকে কি হতে হয়? সেটাকে ট্রান্সলেট হতে হয়। ইট নিডস টু বি ট্রান্সলেটেড। তাহলে এখানে আমি দিচ্ছি যেটা কি হতে হয়, ট্রান্সলেট হতে হয়। ট্রান্সলেট হতে হয়। ট্রান্সলেট হওয়ার পরে কি পাওয়া যায়? ট্রান্সলেট হওয়ার পরে এটা হয়ে যায় অবজেক্ট কোড। ট্রান্সলেট হওয়ার পরে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অবজেক্ট কোড। অবজেক্ট কোডটা কি তাহলে? অবজেক্ট কোডটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে অবজেক্ট কোডটা হচ্ছে মেশিন এক্সিকিউটেবল বা মেশিন কোড। মেশিন কোড। মেশিন কোডটা কি? মেশিন কোড হচ্ছে কনসিস্টস অফ 0 and 1। আমরা কিন্তু জানি যে কম্পিউটার কি, কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। কম্পিউটার শুধু কি বুঝে? 0 and 1। 0 and 1। 0 মানে কম্পিউটার কি বুঝে? 0 বলতে কম্পিউটার বুঝে নো। 1 বলতে কম্পিউটার কি বুঝে? 1 বলতে কম্পিউটার বুঝে ইয়েস। 0 মানে নো হতে পারে, ফলস হতে পারে, লো হতে পারে। আর 1 মানে কি হতে পারে? ইয়েস হতে পারে, ট্রু হতে পারে। ওকে, সো 0 আর 1 এর আগে যদি বলতে হয় সেটা হচ্ছে কম্পিউটার 0 এবং 1ও বুঝে না, কম্পিউটার শুধু বুঝে সার্কিটে ভোল্টেজের প্রেজেন্স অর অ্যাবসেন্স। একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ যদি থাকে তাহলে কম্পিউটার বুঝে কি 1 ইয়েস ট্রু। আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজের অ্যাবসেন্স যদি থাকে তাহলে কম্পিউটার কি বুঝে? 0 নো ফলস। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু সামারি করি, ছোট একটা জিনিস। কম্পিউটার কি? কম্পিউটিং মেশিন। কম্পিউটিং মেশিন আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সাহায্য করে।
সো কম্পিউটিং মেশিনকে আমরা যখন বিভিন্ন ইনস্ট্রাকশন দেই কি ধরনের কাজ করতে হবে, তখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? সাম সিনট্যাক্স উইথ রুলস। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কি তৈরি করি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করি। প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে একটা ফাংশনের মতো, যেটার মধ্যে ইনপুটস থাকবে, ইনপুটসগুলো প্রসেস হবে, তারপরে একটি আউটপুট আমরা পাবো। প্রোগ্রামটাকে যদি আমরা একটু বলতে চাই যে প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা হচ্ছে কালেকশন অফ কমান্ডস, ইনস্ট্রাকশনস দ্যাট ইজ এক্সিকিউটেবল বাই এ কম্পিউটার টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। তাহলে প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে কিছু কমান্ডস এবং নির্দেশনা যেটা একটি কম্পিউটার দিয়ে বাস্তবায়িত হয় একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য। ওকে, তারপরে আসো এই যে একটা প্রোগ্রামটা কি করো? আমরা প্রোগ্রাম লিখি না? তো আমরা যখন একটা প্রোগ্রাম লিখি, ক্রিয়েট করি, তখন সেই প্রোগ্রামটা হয়ে যায় কি? সেই প্রোগ্রামটা কি হয়? সেটা হয় সোর্স কোড। সোর্স কোডটা কি? সোর্স কোডের উৎসকে যারা তৈরি করে তারাই হচ্ছে সোর্স কোডের উৎস। তো তুমি তৈরি করতেছো, এই জন্য এটা কি? সোর্স কোড। বাট সোর্স কোডের বৈশিষ্ট্য হচ্ছে এটা হিউম্যান রিডেবল। যে জিনিসটা তুমি লিখতে পারতেছো সেই জিনিসটা তো তুমি পড়তেই পারবা, আর তুমি যেহেতু পড়তে পারবা, অন্য হিউম্যান বিংরাও তো পড়তে পারবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে হিউম্যান রিডেবল। আর হিউম্যান রিডেবল একটা কোড কম্পিউটারের পক্ষে বোঝা সম্ভব না, এজন্য কম্পিউটার কিছু অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে। কিছু কি প্রোগ্রাম ব্যবহার করে? অনুবাদক প্রোগ্রাম, যেগুলোকে বলে ট্রান্সলেটর। ট্রান্সলেটরগুলো কি করে? ট্রান্সলেটরগুলো ট্রান্সলেট করে। কাকে ট্রান্সলেট করে? সোর্স কোডকে মেশিন কোডে ট্রান্সলেট করে, আবার মেশিন কোডকে সোর্স কোডে ট্রান্সলেট করে। তো এই সোর্স কোডটাকে ট্রান্সলেট করে মেশিন কোডে রূপান্তর করে। মেশিন কোডটা কি? মেশিন কোড হচ্ছে 0 এবং 1। মেশিন কোডটা হচ্ছে সেই কোড যেটা মেশিন দ্বারা এক্সিকিউটেবল। ঠিক আছে? তো তাহলে আমাদের যদি এই পর্যন্ত বেসিক ক্লিয়ার থাকে, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। খুবই বেসিক নিয়ে কথা বলেছি। তারপরে আমরা প্রোগ্রামিং এর স্ট্রাকচার, প্রোগ্রামিং এর স্তর এবং আরো জিনিসগুলো, বিভিন্ন ট্রান্সলেটর, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে সেগুলো নিয়ে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।